হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি মজার একটা টক ডাল নিয়ে। একদম নতুন ইউনিক একটা টক ডাল। আসুন দেখাই, শেয়ার করি। এই তো এগুলো হচ্ছে কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে সিদ্ধ বসানো হয়েছে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে কি হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এই তো একেবারে সিদ্ধ হয়ে গেছে। নিয়ে আসছি ব্লেন্ডারের ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচিটা। আপনারা চাইলে এখানে শিলপাটাও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পানি। আমি এটা এখন ব্লেন্ড করে নেব। ফিরে আসবো সম্পূর্ণটা ব্লেন্ড করে নিয়ে। ফিরে আসছি সম্পূর্ণটা ব্লেন্ড করে নিয়ে। এই তো একেবারে ব্লেন্ড হয়ে গেছে। নিয়ে আসছি পানির মধ্যে এখন সম্পূর্ণটা নিয়ে নেব। সম্পূর্ণ বিচির ব্লেন্ড করে নেওয়া বিচিটা আমি এই যে এরকম করে পানি দিয়ে গুলি নিয়েছি। কিছুটা দানাদার আছে। আমি আবারও বলে দিচ্ছি, আমি এখানে ব্লেন্ডারে করেছি, আপনারা চাইলে শিলপাটাও করে নিতে পারেন। চুলোর মধ্যে কড়াই বসানো হয়েছে। কড়াইতে দেওয়া হয়েছে তেল। দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। দিয়ে দিচ্ছি লবণ, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি। মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি কষানোর মধ্যে। দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি। ব্লেন্ড করে নেওয়া কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো বিলম্বর সলই। আপনারা চাইলে এখানে কাঁচা আম বা টক জাতীয় কিছু দিতে পারেন। এখানে আমি আরেকটু এক্সট্রাভাবে পানি দিয়ে দিচ্ছি যেন বিলম্বর সলইটা সিদ্ধ হয়ে যায় আর টকটাও বের হয়। একেবারে রেডি হয়ে গেছে কাঁঠালের বিচি ডাল। কাঁঠালের বিচির ডালটা একেবারে হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে কাঁঠালের বিচি ডাল। কাঁঠালের বিচির ডালটা একেবারে রেডি। যেহেতু কাঁঠালের বিচি এখন কাঁঠালের সিজন, বিচিটা কিন্তু আমরা অনেকভাবেই খাই। তো আবার বলে দিচ্ছি যে ব্লেন্ডার যা না থাকে সিদ্ধ করে শিলপাটা বেটে নিলে হবে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।